আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? তো আপনারা যারা সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করবেন তাদেরকে কিছু প্রশ্ন জবাব দিতে হয়। তো সেগুলো আমি আজকে আপনাদের ভিডিওর মাঝে দেখিয়ে দেবো। আর এই ভিডিওগুলো দেখার পর আপনারা যদি এই প্রশ্নগুলো মুখস্থ করতে পারেন তাহলে একদম 100-100 আমি মনে করি আপনারা দালাতে যাওয়ার পর কম্পিউটার টেস্ট দেওয়ার পরে আপনার কম্পিউটার 100-100 সাকসেস হবেন। ঠিক আছে? কোনো ব্যাস কম নেই, একটুও কম্পিউটারে ব্যাস কম নেই। তো এটার জন্য আপনারা সর্বপ্রথম আমার এই ছোট্ট চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং কীভাবে করবেন তা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনারা ক্রোম ব্রাউজার বেছে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটা নিলাম। ক্রোম ব্রাউজার আমি ক্লিক করব। ক্রোম ব্রাউজার ক্লিক করার পরে আমি এখানে যে স্কুল থেকে আপনার দালাতে একটা স্কুল আছে। তো ওই স্কুল থেকে আপনার যেভাবে ভর্তি হবেন সর্বপ্রথম, ঠিক আছে? টাকা দিয়ে ভর্তি হবেন। ভর্তি হওয়ার পরে আপনাদেরকে একটা লগ ইন করার জন্য একটা ইয়ে দিবে। তো আমি এটাকে লগ ইন করলাম। স্কুলের যেই অ্যাড্রেসটা আছে ওটাতে লগ ইন করলাম। আমি লিঙ্কটা লগ ইন করলাম, ঠিক আছে? তো আমি লগ ইন করছি। দেখেন এখানে আরবি আসবে, এখানে এরকম আরবি আসবে, এখানে এরকম আরবি আসবে, ঠিক আছে? এখানে ইংলিশ করা আছে, তো এখানে আরবি আসবে। আপনারা আরবি থেকে আপনারা ইংলিশটা দিয়ে দিবেন, ঠিক আছে? আমার একটু নেটে প্রবলেম করে, তো সবাই একটু লাইন থাকেন। ভিডিওটা অনেক বড় হতে পারে, ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখবেন। দেখলে অবশ্যই ফাঁস করতে পারেন। দেখেন আমার এখানে আরবিটা চলে আসছে। এখানে আমি প্রথম ঢুকছি, যার কারণে আমার এখানে আরবিটা চলে আসছে, ঠিক আছে? তো আমি আরবি থেকে এখন ইংলিশ করব। এখানে আপনারা এখানে দেখেন একটা এই লেখাটা আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনি যে ভাষাতে দিতে চান, যে ভাষা আপনি জানেন ওই ভাষায় দিবেন। যেমন এখানে দেখেন, এখানে আপনার আরবি, ইংলিশ, উর্দু, তেলেগু, ইন্দোনেশিয়ান, হিন্দি, বাংলা। তো এখানে তারা আপনার সব কিছু আছে। তো আমি এখন এটার ভিতরে বাংলাটা চয়েস করলাম, যেহেতু আমি বাংলাই জানি। আরবি তো আমার একটা পারদর্শী না, তারপরে আপনার ইংলিশ পারদর্শী না, তো আমি আরবি জানি। তো আরবি জানার পরে এখানে দেখেন এই লেখাটা চলে আসছে। এখানে আপনারা যে জাতীয় পরিচয় নিবন্ধন করছিলেন, জাতীয় পরিচয়পত্র, সেটা হলো যে আপনাদের আকামা নাম্বার এবং একটা পাসওয়ার্ড থাকবে। মেসেজে আপনার একটা পাসওয়ার্ড থাকবে। ওই পাসওয়ার্ডটা নিবন্ধনের সময় একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। ওটা আপনারা ভুলেও ডিলিট করবেন না। ডিলিট করলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে, আপনারা লগ ইন করতে পারবেন না। কম্পিউটারে আপনাদের এটা লগ ইন করতে হয়, ঠিক আছে? আপনাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনারা লগ ইন করতে হবে। তো আপনারা এখন এখানে লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য আমি আমার আকামা নাম্বারটা দিয়ে দিচ্ছি। সেটা হলো আমি আমার আকামা নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। তো আমি সেক্ষেত্রে আমার এটা বসাই দিছি। তো আমি বসা দেওয়ার পরে এখন আমি প্রবেশ করব। প্রবেশ করুন, এখানে লেখা আছে প্রবেশ করুন, ঠিক আছে? তো আমি প্রবেশ করলাম। আমার পাসওয়ার্ডটি সঠিক নয়, যাই হোক, তা আমি অটো সাইন ইন করে দিলাম, অটো প্রবেশে দিলাম। দেখেন অটো প্রবেশে দেওয়ার পরে এখানে কি আসছে, এখানে অলরেডি বাংলা ইংলিশ সব কিছু চলে আসছে, ঠিক আছে? এখানে এটা আসছে। আসার পরে আপনাদেরকে এরকম একটা তারিখ দিবে। দেখেন এরকম একটা তারিখ দিবে আপনাদেরকে, এরকম একটা তারিখ দিবে। এটা হলো এরকম একটা তারিখ আসবে। যেহেতু আমি দ্বিতীয় স্থানে আসি, যার কারণে আমাকে 10 দিনের জন্য ট্রেনিং দেওয়ার জন্য বলছে। আমি 10 দিন ট্রেনিং করছি, 10 দিনের ভিতরে আমার 5 দিন অলরেডি শেষ। এই 5 দিন আমার অলরেডি শেষ। আমার আজকে ফাইনাল কম্পিউটার টেস্টও আমি সাকসেস হয়েছি। ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন। এই ভিডিওটি যদি দেখেন আপনারা 100 আমি বলতে পারবো আপনারা অবশ্যই সাকসেস হবেন। তো আমার শেষ, বাকি আছে এগুলো আমার বাকি আছে, ঠিক আছে? এগুলো আমার বাকি আছে, 5 দিন আমার বাকি আছে, ঠিক আছে? তো আমার 5 দিন লাগবে না, আশা করি আমার 5 দিন লাগবে না। তো আপনারা যখন সর্বপ্রথম আপনারা এটা হলো জয়নিংটা, ঠিক আছে? জয়নিংটা শেষ। এরপরে আপনাদের দ্বিতীয় দিন যখন এখানে আসবেন, আসার পরে আপনাদেরকে এখানে একটা থিওরিয়াল দিবে। এটা হলো আপনার দেখেন এখানে কি আসবে। দ্বিতীয় দিনেরটা আপনারা এখানে ট্রান্সলেট করার প্রয়োজনে আপনারা ট্রান্সলেট করে নেবেন। যারা ইংরেজি জানা তারা ট্রান্সলেট করে দেবেন। এখানে ট্রান্সলেট করার পরে এখানে আপনারা সম্পূর্ণটা পড়বেন। দেখেন পুরুষ বিভাগে দেখেন কিউআর কোড, বর্তমান সময় এত 14 তারিখ, ঠিক আছে? আমার আছে শেষ দিন। তো আমার আইডি নাম্বারও দেওয়া আছে, এনআইডি নাম্বার। তো আমি এটা করলাম। তারপরে এখানে লেখা আছে কি, দেখেন এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে অনুগ্রহ করে নির্ধারিত সময়ের আগে উপস্থিত হতে ভুলবেন না, কারণ অধিবেশন শুরুর 15 মিনিট পরে অনুপস্থিতি সক্রিয়ভাবে রেকর্ড করা হবে এবং আপনি অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না, ঠিক আছে? তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে 15 মিনিট আপনারা যখন আপনার সময় দিবে যে আপনার সকাল 9টা পর্যন্ত, ঠিক আছে? আমি সকাল 9টা থেকে নিছি আবেদনের সময়। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যদি 8টায় দেয় আপনারা বলবেন না একটু দেরি দেন। যদি আপনার দূর হয়, যেহেতু আমার থেকে 84 কিলোমিটার অনেক দূর, আমি যেতে অনেক সময় লাগবে, তো আপনারা ওই হিসাবে যান। তো আমি ওই হিসাবে গেছি, প্রত্যেকদিন আমি সকাল 9টার আগে যাইয়া আমি দালাতে যাইয়া পৌঁছে গেছি, ঠিক আছে? তো আমার প্রথম দিনের পরীক্ষার জন্য আপনার অনলাইন প্রশিক্ষণ এবং ট্রায়াল কুইজ দেখুন। এটা হলো অনলাইন প্রশিক্ষণ এবং ট্রায়াল কুইজ, সেটা হলো এটা, ঠিক আছে? এটা হলো অনলাইন প্রশিক্ষণ এবং ট্রায়াল কুইজ। তো এখানে আসার পরে আপনারা দেখেন এখানে লেখা আছে
একটি দেখেন এখানে লেখা আছে শুরু করুন, ঠিক আছে, এখানে লেখা আছে শুরু করুন, এখানে লেখা আছে শুরু করুন। তো আপনারা শুরু করুনের ভিতরে টিক দিবেন, আমি শুরু করুনের ভিতরে টিক দিলাম, ঠিক আছে। আর আপনাদের যারা ফার্স্ট করবেন সেটা আমি দেখিয়ে দেবো, সব কিছু এই অ্যাপসের ভিতরে। আপনারা যারা প্রথম ধাপে পাস করবেন তাদেরটা আমি জানি না, যারা দ্বিতীয় ধাপে যাদের দ্বিতীয় স্থান অর্জন করবেন আবেদন করার পরে তাদের জন্য এটা বিশেষ করে ভিডিওটা, আর সবার জন্য, সবাই যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে অনেক উপকৃত হবো। আপনার জন্য অনেক কষ্ট করে এটা আমি কানেকশন, যেমন এখানে ইউনিট 2 দেখেন আমার এখানে সব কিছু সাকসেস, আমার এখানে এটাও সাকসেস 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 সাকসেস, এগুলা দুদিনের, ঠিক আছে। এগুলো দুদিন কেমন, আমি যদি দুদিন ক্লাস করছিলাম, প্রথম ইউনিট 3টা আসবে, কারো 4টা আসতে পারে, 5টা আসতে পারে, 6টা আসতে পারে। তো আমার প্রথম ইউনিটে 3টা আসছে, দ্বিতীয় ইউনিট আমার 3টা আসছে, মোট 6টা, ঠিক আছে। তো 6টার ভিতরে আমি প্রথম ইউনিটটাতে টিপ দেবো, টিপ দেওয়ার পরে আপনারা সরাসরি এখানে কুইজে চলে আসবেন, ঠিক আছে। আমি কুইজে চলে আসলাম। দেখেন কুইজে চলে আসার পরে আপনারা কি করবেন, আপনারা সর্বপ্রথম আপনারা যেহেতু বাংলা করা আছে এখানে ট্রান্সলেটটা আপনারা ক্রোম বাজারে যে বাংলা ট্রান্সলেট আছে ওটাই করবেন, ঠিক আছে। এখানে অ্যাপসের বাংলাটা এখানে শো হবে না, ঠিক আছে। তার ক্ষেত্রে আপনারা কিছু ক্ষেত্রে শো হয়, সবার সব কিছু ক্ষেত্রে শো হয় না। তাহলে আপনারা কি করবেন, তাহলে এখন আমি আপনাকে দেখাবো। আপনারা এখানে দেখেন এই চিহ্নটাতে 3 ডট মেনু এটাতে টিপ দিবেন, ঠিক আছে। ক্রোম বাজার সিলেক্ট করবেন, আশা করি ক্রোম বাজার সহজ এবং সবাই বুঝতে পারবেন। ক্রোম বাজার এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে লেখা পাবেন ট্রান্সলেট, এই ট্রান্সলেটে আপনারা টিপ দিবেন। ট্রান্সলেটিভ দেওয়ার পরে দেখেন এখানে আপনাদের এটা অলরেডি বাংলা হয়ে গেছে, দেখেন এটা অলরেডি বাংলা হয়ে গেছে, ঠিক আছে। বাংলা হওয়ার পরে এটাকে আপনারা সাইডে দিয়ে দিবেন। সাইডে দেওয়ার পরে এখানে লেখা আসছে কি দেখেন অনলাইন পরীক্ষা, এখানে লেখা আছে অনলাইন পরীক্ষা, ঠিক আছে। অনলাইন পরীক্ষা লেখা আছে, প্রশ্নাবলী 5 লেখা আছে, ঠিক আছে। তারপর আপনার লেখা আছে এড়িয়ে যান 0, তারপর ঠিক আছে এখনও 0, এখন কারণ আমি পরীক্ষাটা দিই নাই, ঠিক আছে। তারপরে একটু স্ক্রল করলে নিচে দেখতে পারবেন কয়টা ভুল করবেন আপনি, সেটা এখানে আছে আপনি কয়টা ভুল করলেন, ভুলটা এখানে উঠবে, রাইটটা এখানে উঠবে, ঠিক আছে। আর যেগুলো এড়িয়ে যাবেন সেগুলো আপনার এখানে আসবে, ঠিক আছে। তারপরে আপনার এখানে আসবে অবশিষ্ট 5, অবশিষ্ট 5 বলতে এগুলো এখন আছে, এখনও পরীক্ষা আপনি দেন নাই, ওগুলাই এখানে আসবে, ঠিক আছে। তো ওগুলো এখানে আসলে আপনি এখন এই প্রশ্নগুলো হলো এটাই, এই প্রশ্নগুলো হলো, এটা হলো প্রশ্ন, ঠিক আছে, এটা হলো প্রশ্ন। আর আপনার উত্তরগুলো হলো এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এখানে 4টা উত্তর আছে। এই 4টার ভিতরে আপনি যে কোনো একটা উত্তর দেওয়া লাগবে, মার্কস এখান থেকে সঠিক যেটা এটাই দিবেন। তো আমি সঠিক উত্তরটা কোনটা আমি আপনাদেরকে পড়ে জানাচ্ছি। আর ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই ভিডিওটি আপনার জন্য, যারা এখন নতুন ড্রাইভিং করতে চাচ্ছেন তাদের জন্য। মূলত এটা দেখে এইগুলো মুখস্থ করে যখন আপনি যাবেন তাহলে আপনি কোনো অ্যাপস ব্যবহার করা লাগবে না। আর এছাড়াও আমি ডিসক্রিপশনে একটা আপনাদেরকে ফাইল দিয়ে দিব, যেটা ডকুমেন্ট, ওটা আপনার আমি ডাইরেক্ট সরাসরি ফাইলটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনার ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ওখানে সবগুলো প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সহ পেয়ে যাবেন, যেটা আমি ডাল্লা থেকে আমি পাইছিলাম, আমি ট্রেনিং করছিলাম ওখান থেকে আমি স্ক্রিন করে কোডগুলো সবার জন্য, সবার সাথে শেয়ার করার জন্য আমি নিয়ে রাখছি, ঠিক আছে। তো সর্বপ্রথম এখানে লেখা আছে, দেখেন সর্বপ্রথম এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে 1 লগন পয়েন্টে সিস্টেমে কোনটি লগনের তালিকাভুক্ত নয়, ঠিক আছে। তো এখানে আপনি উত্তরটা কি দিবেন, এখানে একটা আছে সিট বেল্ট না পরে গাড়ি চালানো, 2 গোল চত্বরে যানবাহনকে অগ্রাধিকার না দেওয়া, 3 লাল আলো জ্বলে থাকলে লাল আলো জ্বলে থাকা অবস্থায় না থামা, ঠিক আছে। 4 প্রবেশ পথের সামনে পার্কিং। তো এখানে উত্তরটা কি, এগুলো সবগুলো প্রশ্ন আপনার উত্তরটা খুঁজতে হবে। এখানে উত্তর হলো একটাই, সেটা হলো আপনার প্রবেশ পথের সামনে পার্কিং, ঠিক আছে। তো প্রবেশ পথের সামনে পার্কিং, এটার উত্তরটা আমি আপনাদেরকে নীল কালার দিয়ে দিচ্ছি, এটার উত্তরটা হলো এটা, ঠিক আছে। এটা উত্তরটা হলো এটা হলো উত্তর। তো আপনারা এখান থেকে এড়িয়ে যান, ঠিক আছে। আমি এটা দিলাম, জমা দিলাম, দেখেন এখানে আমার ঠিক হয়ে গেছে, এখানে একে ঠিক আসছে, দেখেন এখানে আছে ঠিক, ঠিক আছে। দেওয়ার পরে এবার আপনারা নিচে আসবেন, ভুল শূন্য, অবশিষ্ট আছে বাকি 4টি, অবশিষ্ট বাকি আছে 4টি, দেখেন এখানে 4টা বাকি আছে। তারপরে এখানে আপনারা আবার আরেকটাতে প্রশ্ন আছে, 1 নাম্বারটা আমি পাস করছি, এবার 2 নাম্বারটাতে আসবেন। আসার পরে এখানে আবার দেখেন এই হলো প্রশ্ন, এই হলো সবগুলো উত্তর, এখান থেকে আপনি একটা উত্তর বাইর করবেন। তো এই উত্তরটা বাইর করার জন্য আপনাকে একটা প্রশ্নের উত্তর বাইর করতে হবে। এখানে লেখা আছে জরুরি ব্রেকিংয়ের উদ্দেশ্য হলো, ঠিক আছে। জরুরি ব্রেকিংয়ের উদ্দেশ্য হলো এখানে আরও দূরে থামুন, কম দূরত্বে থামুন, এটি থামা দূরত্বকে প্রভাবিত করে না, যেমন কম দূরত্বে থাকুন, আরও দূরে থাকুন। তারপর এটি থামার দূরত্বকে প্রভাবিত করে না, তারপরে কোনোটিই নয়। এখানে উত্তরটা হবে কি, তাহলে এখানে উত্তরটা হবে আপনার কম দূরত্বে থাকুন, উত্তরটা হবে কম দূরত্বে
থাকুন এটা, ঠিক আছে। সরি, আমার একটু ভুল হয়ে গেছে, মিস্টেক হওয়ার জন্য আমাদেরকে দুঃখিত। আমি টিকটা দিই নাই, না দেওয়ার কারণে এটা হয়েছে। যাক, আমি আবার রিফ্রেশ করে আপনাদের বলতেছি, এরকম উত্তর হবে। যদি আপনারা যদি এখানে টিক চিহ্ন না দেন, তাহলে আপনাদের উত্তর আবার আপনারা একটা ইজারা দিতে হবে। ইজারা মানে বেশি প্রশ্ন দেওয়া লাগবে। এখন দেখেন আমার এখানে আমি একটা ভুল করার কারণে আমার আরও 5টা দিয়ে দিছি, ঠিক আছে। প্রশ্ন আমার আরও 5টা দিয়ে দিছি, তো আমি একটা ভুলের কারণে, তো যাক, আমার একটা সমস্যা যেটা আমি পরীক্ষাটা দিয়ে দিছি, আপনারা এটা লক্ষ্য করবেন বিশেষ করে, ঠিক আছে। তো তারপরে আমরা এখানে এবার দ্বিতীয় প্রশ্নটা, এবার এই দ্বিতীয় প্রশ্নটা এক প্রশ্নটা আবার আসছে, যার কারণে এবারে আপনারা দেখেন এখানে লেখা আছে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য অনুমোদিত বয়স কত, ঠিক আছে। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য অনুমোদিত বয়স কত। তো এখানে প্রশ্ন হলো এগুলা সবগুলাই প্রশ্ন, ঠিক আছে। 15 বছর, 19 বছর, 18 বছর, 16 বছর। এখান থেকে উত্তর কোনটা হবে? এখান থেকে উত্তরটা হবে আপনার 18 বছর, এটা হলো উত্তর, ঠিক আছে। আমি 18 বছরে ক্লিক করলাম। সরি, আমার আবারও ভুল হয়ে গেছে। তো এখানে আসছে দেখেন, এখানে আসছে দুর্ঘটনা কখন আইনি দায়বদ্ধতা তৈরি করে। এখানে দুর্ঘটনা কখন আইনি দায়বদ্ধতা তৈরি করে, ঠিক আছে। তো এখানে উত্তরটা কী হবে? যদি দুর্ঘটনাটি বেপরোয়াতার কারণে হয়ে থাকে। 2 হিসেবে যদি দুর্ঘটনাটি অবহেলার কারণে হয়ে থাকে। 3 হিসেবে ট্রাফিক আইন লঙ্ঘন। 4 হচ্ছে সকল বিকল্প। এখানে উত্তরটা হবে সকল বিকল্প, ঠিক আছে। আমি আগে বলে দিচ্ছি, উত্তরটা হবে সকল বিকল্প। দেখেন সকল বিকল্প, দেখেন উত্তরটা আমার 2 হয়ে গেছে, ঠিক আছে। আমার 2টা উত্তর হয়ে গেছে। 3 নাম্বার আসুক। 3 নম্বরে আসলে 3 নম্বর আসবেন, এটা মানে 2 এখানে, তো আমি 3টা হিসাব করছি, তার জন্য সরি। তো বিশেষ করে সবাই যারা যেখান থেকে ভিডিও দেখতেছেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিবেন, তাহলে খুব উপকৃত হবে। আর না জানলে বুঝতে যদি বাকি থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যে ফাইলটা আমি দিয়ে দেবো সবগুলো প্রশ্ন এবং উত্তর সহ 75টি ফাইল, 75টি একটি ফাইলের ভিতরে 75টি প্রশ্ন আছে এবং উত্তর সহ লাল দাগ দিয়ে দেওয়া আছে। আপনার সবগুলো বুঝে নেবেন, ঠিক আছে। এক এক করে সবগুলাই বুঝবেন, বুঝে শুনে তারপরে আপনার মুখস্থ করে তারপর আপনার কম্পিউটার টেস্ট দিবেন, ঠিক আছে। তো এখানে 2 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে 2 নম্বর যে প্রশ্নটা, 2 নম্বর প্রশ্ন হলো এটা, ঠিক আছে। আর উত্তর এখানে সবগুলো, এই উত্তরের ভিতরে কোনটা সঠিক? জরুরি ব্রেকিং উদ্দেশ্য হলো আরও দূরে থামুন, কম দূরত্বে থামুন, এটি থামার দূরত্বকে প্রভাবিত করে। এখানে কোনোটাই না, এখানে উত্তরটা হবে কম দূরত্বে থাকুন, ঠিক আছে। উত্তরটা হবে এটা, কম দূরত্বে থাকুন, ঠিক আছে। এটা হলো উত্তর। তো এখানে যেহেতু এটা উত্তর, আমি টিক দিলাম, তারপর জমা দিলাম। দেখেন এখানে হয়ে গেছে, ঠিক আছে। তারপর হলো অবশিষ্ট বাকি আছে 3টা। দেখেন আমি পেরেছি, একটাও ভুল হয়নি আমার। দেখেন আমার একটাও ভুল হয় নাই। ভুল যেগুলো এগুলো এখানে আসবে, তো ভুল আমার হবে না যেমন না, আমার ভুল হবে। তো আপনার সব পুরো ভিডিওটি দেখবেন, ঠিক আছে। ভিডিওটা অনেক লং হবে। তো চলুন তৃতীয় ধাপটি শুরু করি। এখানে প্রশ্ন দেওয়া আছে আপনার, সড়ক দুর্ঘটনায় জড়িত একজন চালকের কী করা উচিত। সবগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। সবগুলাই এখানে দেওয়া আছে। দুর্ঘটনাস্থলে গাড়ি থামান বা সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করুন। দুর্ঘটনার শিকারদের সম্ভাব্য সহায়তা প্রদান করুন। ট্রাফিক পুলিশ না আসা পর্যন্ত ঘটনাস্থল নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিন। এখানে উত্তরটা আমি সহজভাবে দিয়ে দিব, আর উত্তরটা হবে উপরের সবগুলো, এটাই হবে উত্তর। দেখেন ভালো করে আমি টিক দিয়ে রাখছি, এটাই হবে উত্তর। এখানে আমি টিক দিলাম, টিক দেওয়ার পর দেখেন আমার 4 হয়ে গেছে। দেখেন আমার 4 হয়ে গেছে। ভুল এখন একটা বাকি আছে 2টো। তো এই 2টোর জন্য এখানে আপনারা দেখেন, আপনার লাইসেন্স সর্বোচ্চ কত সময়ের জন্য বৈধ, এইটা বা বৈধ থাকতে পারে। এখানে 5 বছর, 2 বছর, 7 বছর, 10 বছর। এখানে উত্তরটা হবে এটা, ঠিক আছে। উত্তরটা হবে এটা। তো আমি শর্টকাটে টিক দিলাম। এখানে দেওয়ার পর আমি এখানে জমাতে দিব। এখানে এখানে টিপ দিলে জমা হয়ে যাবে। আমার 5টা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আর অবশিষ্ট বাকি আছে, দেখেন অবশিষ্ট আমার বাকি আছে একটা, ঠিক আছে। তো এখানে এখন লেখা আছে লঙ্ঘন পয়েন্ট সিস্টেমে কোনটি লঙ্ঘনের তালিকাভুক্ত নয়। তো এখানে আপনাদের উত্তর এখানে আছে। তার এবং সিট বেল্ট না পরে গাড়ি চালানো, এখানে কি এগুলো সবগুলো কিনা? এগুলো সবগুলোর প্রশ্নের উত্তর। তো আপনাকে এখান থেকে কোনটা প্রোভাইড করতে হবে। এখান থেকে আপনি যেগুলো প্রশ্ন, মূল প্রশ্ন যেটা, ওটা হলো যাই প্রবেশ পথের সামনে পার্কিং, এটা হলো এই প্রশ্নটা, এটা হলো এটা, ঠিক আছে। তো আমি এটাকে জমা দেবো এখন। ঠিক আমি এখন জমা দেবো। দেখেন আমার এখানে কী লেখা আসছে,
আমার এখানে সব কিছু লেখা চলে আসছে। দেখেন আমার এখানে সব কিছু লেখা চলে আসছে। দেখেন আমি তাত্ত্বিক পরীক্ষায় সফলভাবে পাশ করার জন্য আপনাকে অনেক অভিনন্দন জানাই। ঠিক আছে, তো আমি এখান থেকে এখন এই ইউনিটে টিপ দেবো। ইউনিটটা হলো আপনার একেবারে নিচে দেখেন, এটা হলো ইউনিট। ঠিক আছে, ইউনিটে আমি টিপ দেবো। ইউনিটে টিপ দিলাম, দেওয়ার পর আমি এখন 2 নম্বরে ক্লিক করব। অবশ্যই 2 নম্বরটা আপনার দাগ দিয়ে দেখানো উচিত। তো আমি এটাতে এই 2 নম্বর এটাতে ক্লিক করব। ঠিক আছে, এটাতে আমি ক্লিক করব, 2 নম্বরে ক্লিক করব। তো 2 নম্বরে ক্লিক করার পরে এখানে স্টার্ট কুইজ, এখানে স্টার্ট কুইজ লেখা থাকবে এখানে। ঠিক আছে, এখানে স্টার্ট কুইজ লেখা থাকবে। সরি, একটু সমস্যা করার জন্য এটা স্টার্ট কুইজ লেখা থাকবে। আপনারা স্টার্ট কুইজে টিপ দিবেন। এখানে আসার পরে এখানে ঘুরে সেম টু সেম 5টা কোশ্চেন সব কিছু করবেন। অবশ্যই বাংলাটা করে নেবেন না বুঝলে। তো আমি যেহেতু বুঝতেছি না বাংলায় বুঝি, তো আমি বাংলাটা করে নিলাম। দেখেন এখানে উত্তরগুলো সবগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে উত্তরগুলো সবগুলো দেওয়া আছে, দেখেন দেওয়া আছে। এখান থেকে আপনারা যেগুলো বাঁচবেন, এখান থেকে এখন আপনারা এখানে লেখা আছে সূত্রীকরণ চিহ্নের আকৃতি কেমন। তো আমি শর্টকাটে উত্তরগুলো দিয়ে, যেহেতু ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি শর্টকাটে উত্তরগুলো দিয়ে দিলাম। এখানে উপরের ঢগা একটি ত্রিভুজ, এটা হলো ঠিক, বুঝতে পেরেছেন, এটা হলো উত্তর। তো এখন আমি আর এটা, সরি একটু ত্রুটির কারণে ভুল হয়ে গেছে। তারপরে ওটা চলে গেছে, তারপর এখন আবার আসছে এখানে এই চিহ্নটা। ঠিক আছে, এই চিহ্নটি কিসের, এই চিহ্নটি কিসের প্রতিনিধিত্ব করে। এটি চিহ্নটির উত্তর হবে আপনার, উত্তরটা হলো এটা হলো আপনার উত্তর। ঠিক আছে, এটা হলো আপনার উত্তর। এখন আমি এটা টিক দেবো, টিক দেওয়ার পরে জমা দিন এখানে দেবো। দেখেন আমার এখানে এটা অলরেডি চলে আসছে, দেখছেন অলরেডি চলে আসছে। আসার পরে এখন আমার এখন ভুল হয় নাই। তারপরে এখানে এখন প্রশ্ন, এটা হলো প্রশ্ন, এই ট্রাফিক সাইনটির অর্থ কী। এই ট্রাফিক সাইনটির অর্থ হলো আপনার নতি শিকার পথ ছেড়ে দিন। এটা হলো আপনার এই 3 নাম্বারটা হলো আপনার প্রশ্ন। তো আমি এখন এটাকে জমা দেব। জমা দেওয়ার পর দেখেন হয়ে গেছে, দেখেন হয়ে গেছে। ঠিক আছে, এটা হয়ে গেছে, উত্তরটা হয়ে গেছে। এখন আমি এটা ক্লিক করব। 3 নম্বর প্রশ্নে আমি আসছি। 3 নম্বর প্রশ্ন, এখানে আসার পরে এখন এখানে উত্তরগুলো সবগুলো এখানে যে উত্তরটা আসবে সেটা হলো উপরের সবগুলো এখানে। আপনারা, আমি কিন্তু শর্টকাট দিচ্ছি, আপনারা বুঝবেন, বুঝে শুনে তারপর উত্তর দিবেন। আমি শর্টকাটে শুধু উত্তরগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, আমি উত্তরগুলো শর্টকাটে দিয়ে দিলাম। তো আপনারা উত্তর দিবেন এটা। ঠিক আছে, দেওয়ার পরে আপনারা এখানে উত্তর টিক চিহ্ন দিবেন, তারপরে এখানে জমা দিবেন, হয়ে গেছে। তারপরে 3 নাম্বারটাও সেম টু সেম। ঠিক আছে, 3 নাম্বারটাও সেম টু সেম আসবে। তো আপনাদের উত্তর হলো এটা, এখানে হলো নিয়ন্ত্রণ লক্ষক, এটা হলো আপনাদের উত্তর। ঠিক আছে, এই উত্তরটা আমি নিয়ন্ত্রণ লক্ষক এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে 4 নাম্বার হয়ে গেছে। তারপর আপনারা দিবেন 5 নাম্বার লাস্ট, এই প্রশ্ন লাস্টটা দিবেন। লাস্টটাও আপনাদের এটা লাস্ট প্রশ্নটা। তো আপনার লাস্টটা কী করবেন, লাস্টটার উত্তর দিবেন কোনটা, লাস্টটার উত্তর সহ এখানে আছে একটি কঠিন দ্বিগুণ রেখায় ক্রিয়াগুলির মধ্যে কোনটি সঠিক। এটা হলো পার হওয়া নিষিদ্ধ। ঠিক আছে, এটা হলো প্রশ্নের উত্তর হলো এটা পার হওয়া নিষিদ্ধ। তো এটার আমি নীল দাগ দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমি এটা দিলাম, এটা হলো যাই উত্তর, বুঝতে পারছেন, এটা হলো উত্তর। এখানে আপনারা দিবেন, তারপর এখানে দিবেন। দেখেন আমার এটা সঠিক হয়ে গেছে, দেখেন আমার এটা সঠিক হয়ে গেছে, দেখছেন, ধন্যবাদ। তো আপনারা এখন এই যে এখানে আসবেন, আবার এখানে ইউনিটে ক্লিক করবেন। ইউনিটে ক্লিক করার পরে নতুন একটি প্রশ্ন আসবে, ইউনিট 3 প্রশ্নটা আসবে। যেগুলো উত্তর দেওয়া আছে এগুলোতে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের বোঝার ক্ষেত্রে। তো আমি এখন 4 নাম্বারটা দেবো, হলো সরি আমি 3 নাম্বারটা দেবো, যেহেতু আমি 3 নাম্বার শেষ করছি। 3 নাম্বারটা আমি প্রশ্ন উত্তরগুলো আমি শর্টকাটে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, শর্টকাটে উত্তরগুলো আমি দিচ্ছি। আমার এখন দেখুন 5টি প্রশ্ন সবগুলো ঠিক আছে, এটিকে যেমন ভুল আছে, অবশিষ্ট 5টি প্রশ্ন বাকি আছে। এগুলো হলো, এটা হলো এটা প্রশ্ন আর উত্তর। এখানে উত্তর যেটা আসবে, এই উত্তরটা কি আসবে, কোন বিবৃতিটি ভুল। স্কুল বাসগুলিতে বিশেষ চিহ্ন থাকে। এখানে শর্টকাটের প্রশ্ন হলো, উত্তর হলো এটা। ঠিক আছে, শর্টকাট আমি বলে দিচ্ছি, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি এগুলো এক ভিডিওতে সব কিছু আপনার দেখিয়ে দেবো, আপনারা ভালোভাবে বুঝে নেবেন। ঠিক আছে, তো আমি ভালোভাবে বুঝতে পারতেছি না এটাই, তারপর আপনারা দেখে ভালোভাবে বুঝিয়ে নেবেন কোনগুলো উত্তর, বুঝতে পেরেছেন। এটা হলো উত্তর, আমি উত্তরটা দিয়ে দিলাম, দেখেন
দেখেন আমি উত্তরটা দিয়ে দিছি, টিক চিহ্ন থাকতে হবে, এরকম হলুদ টিক চিহ্ন থাকতে হবে, ঠিক আছে। টিক চিহ্ন দিয়ে তারপর জমা দিয়ে দিবেন, জমা দেওয়ার একটা হয়ে গেছে, ঠিক আছে। তারপর দ্বিতীয় প্রশ্ন হলো আপনার, এটা হলো দ্বিতীয় প্রশ্ন, ঠিক আছে। এটা দ্বিতীয় প্রশ্নের এটার উত্তরটা কোনটা হবে, এটার উত্তরটা হবে একদম নিচেরটা, এটা উত্তরটা হবে এটা। এটা আমি টিক চিহ্ন দিয়ে জমা দিয়ে দিলাম, হয়ে গেছে। দেখেন আমার 2 হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে। তা এখন আমি কোন বিবৃতি, এটা 3 নম্বর প্রশ্ন, ইউনিট 3 3 নম্বর প্রশ্ন, কোন বিবৃতিটি ভুল। তো ভুল বিবৃতিটি কোনটি ভুল, তো এখানে ভুল বিবৃতি হলো এটা, গাড়ির পিছনে সিটে যাত্রী পরিবহন নিষিদ্ধ, ঠিক আছে। এটা হলো ভুল বিবৃতি, এটাতে উত্তরটা হলো এটা, প্রথমটাই উত্তর, ঠিক আছে। তো আমি প্রথমটা টিক দিলাম, এটা হলো উত্তর। টিক দেওয়ার পর জমা দিয়ে দিলাম, জমা দেওয়ার পর দেখেন আমার এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে প্রশ্নটা আবার আসছে, আরেকটা প্রশ্ন আসছে, গাড়ি চালানো শুরু করার আগে ড্রাইভারকে কী পরীক্ষা করতে হবে, ঠিক আছে। 1 2 3 4টা আছে, কোনটা পরীক্ষা করতে হবে। তো পরীক্ষার জন্য আমি টিক দিয়ে দিচ্ছি, দেখেন আমি টিক দিয়ে দিলাম, জানালা, লাইট এবং আয়না এবং টায়ারের ক্ষতির জন্য পরীক্ষা করুন, ঠিক আছে। তো আমি আবার ঘর করে দেখিয়ে দিচ্ছি, এটা হবে উত্তর। এটা উত্তর হওয়ার পরে এখানে এসে আপনারা জমা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে জমা দিয়ে দিলাম, আমার 4টা হয়ে গেছে। দেখেন আমার এখন একটাও ভুল হয় না, কিন্তু আমার 4টে হয়ে গেছে, একটাও ভুল করিনি আমি এখন, ঠিক দেখতে পেরেছেন সবগুলো 0 0 আছে। আপনারা ভালোভাবে বুঝে শুনে তারপরে প্রশ্নগুলো মুখস্থ করবেন। মুখস্থ করার পরে কম্পিউটার টেস্টে আপনার যাওয়ার পরে কোনো একটি প্রশ্নের জন্য আপনি আটকাবেন না, ঠিক আছে। কোনো একটি প্রশ্নের জন্য আপনি আটকাবেন না, এখান থেকে এটাই হলো কম্পিউটারে এটাই আসবে, এটা ছাড়া অন্যটা আসবে না, আমি 100 শিওর দিয়ে বলতেছি, ঠিক আছে। তো এখানে প্রশ্ন হলো এটা এবং উত্তরটা আমি কোন বিবৃতিটি ভুল, ঠিক আছে। শিশুরা সড়ক যানজটে বিপন্ন কারণ তারা দ্রুত চলতে পারে না, এটা হলো সঠিক উত্তর। সঠিক উত্তরটা হলো 3 নাম্বারটা, এই 3 নাম্বার এটা সঠিক উত্তর, এটা সঠিক উত্তর। তারপর আপনারা টিক দিবেন, টিক দেওয়ার পর আপনারা জমা দিবেন 5। আমারটা এটা হয়ে গেছে, দেখেন আমারটা এই প্রশ্নটাও হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি এখানে যাব, আবার ইউনিটে যাব, প্রশ্ন 4-এ যাব, প্রশ্ন নাম্বার 4-এ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এই প্রশ্ন 4-এ চলে আসলাম, ইউনিট 4। যেগুলো আপনারা পাস করবেন, পাস করলে সাথে সাথে দেখেন এরকম এখানে একটা টিক দেওয়া আছে, ঠিক আছে। এখানে একটা টিক দেওয়া, ছোট্ট করে একটা টিক দেওয়া আছে, এটাই হলো প্রশ্নগুলো পাস করলে এরকম টিক আসবে। যদি আপনার ফেল করেন, ফেল করলে সাদা আসবে, কোনো টিক আসবে না, শুধু ইউনিট 5 এটা আসবে, অথবা আপনার এরকম মাইনাস আসবে, ঠিক আছে, এরকম মাইনাস আসবে। তো আমি কুইজ স্টাডি ক্লিক করলাম। স্টাডি ক্লিক করার পরে এখন আমি নিচে আসবো, আমি বাংলা করব। বাংলা করার পরে নিচে আসবো, নিচে আসার পরে আবার প্রশ্নগুলো আমি হাতে পেয়ে গেলাম। তো প্রশ্নগুলো হাতে পেয়ে গেলাম, তারপরে এখানে দেখেন, এখানে দেখেন এগুলা চলে আসছে। একজন চালক যদি লেন পরিবর্তন করতে চান তাহলে কি ক্রম, সঠিক ক্রম কি? সঠিক ক্রমটা হলো আপনার প্রথমটা, ঠিক আছে। এখানে সঠিক ক্রমটা হলো আপনার এটা, এটা আমি টিক দিয়ে তারপর আমি আপনাকে দেখাচ্ছি সঠিক ক্রম হলো এটা, ঠিক আছে। যেহেতু বুঝে সারটা আমি পড়ে দেখাতেছি পারতেছি না, অনেক ভিডিও বেশি বড় হয়ে যাবে তার কারণে, ঠিক আছে। তো আমরা এটা দেওয়ার পরে এবার টিক চিহ্ন দিবেন, এরকম হলো টিক চিহ্ন থাকতে হবে। তারপর এখানে জমা দিন, এখানে দিবেন, দেখেন ঠিক হয়ে গেছে, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন আসবে। দ্বিতীয় প্রশ্নটিতে আপনারা কী পাবেন? দ্বিতীয় প্রশ্নটিতে গতি কমানোর আগে সংকেত দেওয়া কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখানে প্রশ্নটা হলো দ্বিতীয়টা, প্রশ্ন হলো দ্বিতীয় এটা, ঠিক আছে। এটা হলো উত্তর হলো এটা, ঠিক আছে। এটা টিক দেওয়ার পরে আপনারা জমা দিন, এখানে দেখবেন, এখানে আমার দেখেন আমার নিজেরও একটা ভুল হয়ে গেছে, দেখেন আমার নিজের একটা ভুল হয়ে গেছে, কারণ সবগুলো সঠিক হবে এরকম না, একটা ভুল হবে। যদি ভুল হয় আপনারা আবার রিফ্রেশন করে এটাকে ভুল করবেন না, আপনারা ফার্স্ট করবেন। ফার্স্ট করার পরে তখন দেখি এরপর আপনাদের একটা না একটা ভুল হবে। আমার নিজেরও ভুল হয়েছিল, একটা না একটা ভুল হয়েছিল। তারপরও আপনার পরবার আবার এটাকে যতক্ষণ না এটা 100 ফার্স্ট করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমরা আবার রিফ্রেশন করবেন, রিপ্লাই করে আবার পড়বেন, ঠিক আছে, মুখস্থ দিবেন। তারপরে বাকি এই তিনটা যদি আমি সাকসেস হই তাহলে আমি ফার্স্ট করব, একটা ভুল সমস্যা নেই, ঠিক আছে। তারপরে এখানে ঘর দেওয়া আছে, এখানে লেখা আছে কোন বিবৃতিটি ভুল, ঠিক আছে। এখানে কোন বিবৃতিটি ভুল, তো এখানে বিবৃতি হবে ডান দিকে মোড় নেওয়ার সময় ড্রাইভারকে ডান দিকে মোড় থেকে কমপক্ষে 2 মিটার দূরে থাকতে হবে, এটা হলো যায় ভুল বিবৃতি, ঠিক আছে। এখানে দিবেন ভুল বিবৃতি, এটা দেওয়ার পরে জমা দিবেন। তারপরে এখানে দেখেন আমার এটা সঠিক হয়ে গেছে, দেখছেন আমার এটা সঠিক হয়েছে। এটার পরে অবশিষ্ট বাকি 2টা আছে, 2টা ফার্স্ট মার্কস 100 ফার্স্ট করা লাগে, ফার্স্ট করলে তাহলে আমি সাকসেস হব, ঠিক আছে। তো এখানে দ্বিতীয় প্রশ্নটা হলো এটা হলো কোন বিবৃতিটি ভুল, চালককে রাস্তায় একেবারে ডান দিকে থাকতে হবে। এখানে আছে ডানে মোড় নেওয়ার সময়, এখানে হলো উত্তরটা হবে বামে মোড় নেওয়ার সময়, এটা হলো উত্তর, বামে মোড় নেওয়ার সময়, ঠিক আছে। আমি টিক দিলাম, টিক দেওয়ার পর লাল দাগ দিয়ে দেখিয়ে দিলাম, নীল দাগ দিয়ে, এটা হলো উত্তর বামে মোড় নেওয়ার সময়। তারপরে জমা দিন, এখানে দেওয়ার পরে দেখেন 3 আমার আরেকটা প্রশ্ন আছে, এটা উত্তর মাসলি দিতে হবে, ঠিক আছে। এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে সামনে পরিকল্পনা,
আপনি নীল তীক্ষ্ণ রাস্তার একটি গোল চত্বরের কাছে আসছেন, আপনি দ্বিতীয় প্রস্থানের গোল চত্বরে ছেড়ে যেতে চান, সোজা গাড়ি চালান, পৌঁছানোর সময় আপনাকে কোন লেনটি পরিবর্তন করতে হবে, এটা ঠিক আছে। তো এটাতে আমি আপনাদেরকে সাজেশন দেবো, আপনারা এটা পারবেন। এটাতে আপনারা প্রথমে এই ছবির উপরে ক্লিক করবেন, এই ছবির উপরে ক্লিক করবেন, টিপে ধরে রাখবেন। টিপে ধরে রাখার পরে আপনারা এখানে প্রিভিউ এটা করবেন, ঠিক আছে, এটা করবেন, এটাতে টিপ দিবেন। দেওয়ার পর দেখবেন আপনাদের এখানে এরকমটা চলে আসবে, ঠিক আছে, এরকমটা চলে আসবে। এখানে আসার পরে এখানে দেখেন আরেকটা আছে, এখানে উত্তরটা দেওয়া আছে, এই লাইনটা যাইতে বলতেছে আপনার দ্বিতীয় প্রস্থান মানে সামনাসামনি এটা। এটাতে কোন লাইনে যাবেন, আপনি এখানে কোন লাইনে আছেন, এখানে দ্বিতীয় লাইনে আছেন, দেখেন এখানেও আপনি দ্বিতীয় লাইনেই আছেন, ঠিক আছে, এখানে আপনি দ্বিতীয় লাইনটাতে আছেন, এখানে আপনি এই লাইনটাতে আছেন, এই দ্বিতীয় লাইনটাতে আছেন। আর ঠিক এখানে যাওয়ার সময় আপনি দ্বিতীয় লাইনটাই বাঁচবেন, দ্বিতীয় লাইনটাই বেছে নেবেন, ঠিক আছে। তো দ্বিতীয় লাইনটা বাঁচার জন্য এখন আপনাকে এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দ্বিতীয় লাইনটাতে আমি দিয়ে দিলাম, দ্বিতীয় লাইনটা বাঁচবো, দ্বিতীয় লাইন এটা হবে উত্তর। এটাতে আমি দেওয়ার পর জমা দিন। দেখেন আমার 4টে প্রশ্ন উত্তর হয়ে গেছে, আমি মানে পাস করে ফেলেছি শক্তির ফলে। তাত্ত্বিক পরীক্ষায় সফল করার জন্য আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি, ঠিক আছে। দেন আমার একটা ভুলের কারণে দেখা গেছে শক্তির ফলে, একটা ভুল হওয়ার কারণে আমি যদি সবগুলো একসাথে দিতে পারতাম তাহলে অভিনন্দন 100 হতো, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন সবগুলাই পরীক্ষা দেওয়ার জন্য 100তে 100, ঠিক আছে। তারপরে ইউনিট 2, তারপর ইউনিটে যাবেন আবার, যাওয়ার পরে আপনার 5 নম্বর প্রশ্ন আসবে সম্ভব। এখন আপনি 5 নম্বর প্রশ্ন আসবেন, 5 নম্বর কুইজ আসবেন, আসার পরে আপনার সেম টু সেম আসবে, আপনার এটা ট্রান্সলেশন করতে হবে। ট্রান্সলেশন করার পরে এখানে আপনার প্রশ্নগুলো দেওয়া হলো, রেল ক্রসিং সম্পর্কে কোন ব্যক্তিটি ভুল, রেলপথ থামানো নিষিদ্ধ। এখানে উত্তরটা হবে 3 নাম্বারটা, এটা হবে আপনাদের উত্তর, ঠিক আছে। আমি দাগ দিয়ে দেখাচ্ছি, এটা হবে আপনাদের উত্তর। তো আমি এখানে টিক দিলাম, আমি আবারও দাগ দিয়ে দেখাই দিচ্ছি, এটা হবে আপনাদের উত্তর, উত্তরটা হবে এটা, টিক দিয়ে দিলাম। দেখেন হলুদ কালার টিক, এটা দেওয়ার পরে এখানে আপনি জমা দিন, এখানে ক্লিক করবেন, দেখেন ঠিক আছে কিনা, এক আছে, একে এখন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আমি এটাকে দিলাম। অবশিষ্ট হলো এটা জলকানি, এটাতে এটা আসবে, এটা আসবে, এটা আসলে আপনারা এটা উত্তর দিবেন কি, জলকানি মাঝে মাঝে লাল আলো বলতে কি বোঝায়, এখানে প্রশ্নটার উত্তর হবে থামো, এটাতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। থামোতে ক্লিক করার পর হলুদে আসবেন, আসার পর জমা দিন, এখানে দিবেন, দেখেন 2 ঠিক হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন, এই হলো 3 নম্বর প্রশ্ন, আলো সংকেতের সঠিক উপরে নিচে ক্রম যদি উল্লেখ উলম্ব অবস্থানে থাকে, এটার উত্তর সোজা সাপটা বলে দিচ্ছি, এটার উত্তর হবে এটা 3 নম্বর, যেটা এটা হলো এটার উত্তর। এটাতে আসবেন, আসার পরে এখানে জমা দিন, দেখেন 3 হয়ে গেছে। আবার হলো 4 নম্বর প্রশ্ন, এটা তো ঠিক আপনারা আগে দেখবেন, ঠিক আছে। এটাতে আপনারা সর্বপ্রথম এটাতে আসার পর এটা দেখবেন, ঠিক আছে। এটাতে আপনার টিপে ধরে রাখবেন, প্রিভিউ আবার আগের মতো করে সিস্টেম দেখে দেখবেন কোন গাড়িটি আগে যাবে। এখানে দেখেন, এখানে এটা আগে যাবে না এটা আগে যাবে নাকি এটা আগে যাবে, কোন গাড়িতে এখানে আগে যাবে। তো এখানে এই গাড়িটি আগে যাবে, সাদা গাড়িটি আগে যাবে। সাদা গাড়ি আগে যেতে হলে আপনার দেখছি গাড়ি এই লাল গাড়ি কার্বি সাদা, তো আমি কার্বি সাদা মাঝে টিক দিলাম, কার্বি সাদা মাঝে টিক দিলাম। টিক দেওয়ার পর আমি টিক দিয়ে দেখেন 4টে প্রশ্ন কিছু বাকি আছে, একটা প্রশ্ন এটা দিলে আমি সাকসেস 100, ঠিক আছে। তো এটা করার জন্য আপনাকে আমি আবার ট্রিক দিয়ে নীল দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, যদি কোনো রাস্তা বা রেল ক্রসিং আটকা পড়ার ঝুঁকি থাকে, জন চলাচল ধীর বা বন্ধ হয়ে যাওয়ার কারণে, তাহলে আপনার কি করা উচিত। তো আমি এটাতে উত্তরটা দিয়ে দেবো, এটা উত্তরটা দিয়ে দেবো কী করা উচিত, সেটা হলো আপনার চৌরাস্তা বা রেল ক্রসিংয়ের আগে থামুন এবং অপেক্ষা করুন যতক্ষণ সেদ রেলওয়ে ক্রসিং থামিয়ে পারার হওয়া যায়। এটা উত্তর হবে 4 নাম্বার, 2 নাম্বারটা, ঠিক আছে। এটার উত্তর হলো এটা, এটাতে দেওয়ার পরে আপনারা জমা দিন। দেখেন তৃতীয় পরীক্ষার ফলে আপনি পরীক্ষা পাস করেছেন, ঠিক আছে। এটা হলো উত্তর, আমার উত্তর তৃতীয়টা তান্ত্রিক পরীক্ষায় হয়ে গেছে সঠিক, ঠিক আছে। তারপর ইউনিট আমি লাস্ট পরীক্ষাতে আসবো। লাস্ট পরীক্ষা হলো এটা 6 আসলাম, আসার পরে এখানে আমি বাংলা করে দিব, আপনারা সেম টু সেমভাবে বাংলা করে দিবেন। বাংলা করার পরে আপনারা এখানে প্রশ্নটা পেয়ে যাবেন, নিচে আসবেন, নিচে আসলে প্রশ্নটা পেয়ে যাবেন। যাদের বুঝতে সমস্যা তারা আস্তে ধীরে করবেন, সমস্যা নাই। আমি ভিডিও সবার জন্য অনেক বড় হয়ে গেছে ভিডিওটি। তো এখানে লেখা আছে কোন সাধারণ গতিসীমার সঠিক, কোন সাধারণ গতির সীমাবদ্ধতা সঠিক নয়, কোন সাধারণ গতির সীমাবদ্ধতা সঠিক নয়। এটা হলো 2 নাম্বারটা প্রশ্ন, ঠিক আছে। 150 কিলোমিটার খোলা মাঠে যানবাহন, কোন সাধারণ গতির সীমাবদ্ধতা সঠিক নাই, এটা হলো 150, ঠিক আছে। আমি উত্তরটা দিলাম, দেখেন যদি আমার প্রথম প্রশ্ন এটা দেখেন হয়ে যাবে, ভুল হতে পারে, ভুল ট্রাই করবেন আবার আপনারা, ঠিক আছে। এটা তো আমি এটাতে
টিক দিয়ে দিলাম। দেখেন আমার এটা উত্তরটা সঠিক হয়ে গেছে, এটা উত্তরটা সঠিক হয়েছে, ঠিক আছে। এরপরে নিচে 2 নম্বর প্রশ্নটা আসবেন আপনারা। এটা হলো 2 নম্বর প্রশ্ন, গাড়ি চালানোর সময় গাড়ির মধ্যে ন্যূনতম কত নিরাপত্তা দূরত্ব বজায় রাখতে হবে, ঠিক আছে। এখানে 2 সেকেন্ড হবে উত্তর, সঠিক উত্তর হলো 2 সেকেন্ড। এটা হলো সঠিক উত্তর, ঠিক আছে। আমি টিক দিলাম, জমা দিলাম, দেখেন উত্তর হয়ে গেছে। দিয়েছে যে কোন ব্যক্তিটি ভুল, চালকদের গতি কমানো উচিত, ঠিক আছে। এখানে প্রশ্ন হলো এটা, আর উত্তর যেটা আসবে এটা হলো আপনার কোন বক্তব্যটি ভুল, চালকদের গতি কমানো উচিত, ঠিক আছে। এটা হলো প্রথম প্রশ্নটা, এটা হাইওয়েতে, ঠিক আছে। এটা এই প্রশ্নটাই হবে যত সম্ভব, ঠিক আছে। তো যদি আমার ভুল হয় আপনারা শুধরে নেবেন, সমস্যা নাই। দেখেন আমার ভুল হয় নাই, এটা উত্তরটা আমি সঠিকভাবে দিয়েছি। এটা এখন আমার একটাও ভুল হয় নাই, এটা 6 নম্বরে, ঠিক আছে। তারপরে আপনারা এটাতে আসবেন, আপনি কীভাবে পরীক্ষা করবেন যে আপনি 2 সেকেন্ডের দূরত্ব বজায় রাখছেন কি না, ঠিক আছে। তো এটার জন্য প্রশ্নটার উত্তর হবে এটা, ভালো করে দেখবেন। 3 নম্বর প্রশ্নটা উত্তর হবে। আমি 3 নম্বরে টিক দিলাম, ঠিক আছে। আমি দেখেন 3 নম্বরে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি এখানে দিলাম জমা। দেখেন আমার 60টা হয়ে গেছে, এটাও আমার উত্তর সঠিকটা পেরেছি আমি, 60টা হয়ে গেছে। এবার লাস্ট প্রশ্নটা হলো এটা 5, কখন আপনার সর্বোচ্চ অনুমোদিত গতির নিচে গতি কমানো উচিত। এখানে কি দিবেন, এখানে প্রশ্নটা হবে সোজা। প্রশ্নটা হলো এই 1 নম্বর প্রশ্নটাই উত্তর, ঠিক আছে। এটাই হলো উত্তর। এখান দেওয়ার পর আপনারা টিক দিবেন। টিক দেওয়ার পর দেখেন এখানে আমি 100 পাস করে ফেলেছি, দেখেন 100 পাস করে ফেলেছি। তো এই হলো আজকের ভিডিও, ঠিক আছে। এটা দেওয়ার পরে সব কিছু দেখবেন, আমি ইউনিটে আসবো, আবার ব্যাকে ইউনিটে আসবো। ইউনিটে আসার পরে সব কিছু আমার টিক থাকবে, দেখবেন আপনারা। দেখেন আমার সবগুলাই টিক দেওয়া হয়ে গেছে, সবগুলাতে টিক দেওয়া আছে, আমার সবগুলাই টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে আমি এখানে পাস করে ফেলছি। এটা পাস দেওয়ার পরে আপনাদের এটা যখন পাস করবেন, ঠিক আছে, পাস করার পরে আপনাদের এখানে একটা পার্সন উঠবে, সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট পার্সন এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে দেখেন এখানে আসবে, এখানে আপনার কত পার্সেন্ট করতেছেন ওটা আসবে। আমার 70% আছে, কারণ আমি 5 দিন শেষ অলরেডি, 5 দিন আমি 70% নিয়ে আসছি। আমি আজকে ফাইনাল টেস্ট দিয়ে আসছি। ফাইনাল টেস্ট দেওয়ার পরে আমার পরীক্ষা আমি সফল হয়েছি, সফল হওয়ার 70%। যদি সফল যদি না হন তাহলে আপনার এখানে 29%, 30% এটা লেখা আসবে, ঠিক আছে। তো আমি পরীক্ষা দেওয়ার কারণে আমায় 70% ফার্স্ট করেছি, ঠিক আছে। 70% এখানে আমি ফার্স্ট করেছি। তো এখন এরপরে আপনার এখানে আসবে এটা আসবে প্র্যাকটিক্যাল ট্রেনিং। এটা হলো লাস্ট, এটা প্র্যাকটিক্যাল ট্রেনিং, ঠিক আছে। এটা হলো আমার আগামী যে ট্রেনিংটা হবে 19 তারিখে, ওটা হলো এটা ব্যবহারিক প্রশিক্ষণ, ঠিক আছে। ব্যবহারিক প্রশিক্ষণ তো আমার গাড়ি দিয়ে দিবে, সেটা হলো এখানে দেখেন আমি অগ্রগতি 71%, আপনার প্রশিক্ষণ অগ্রগতি 71%, ঠিক আছে। তো এখানে সব কিছু পড়বেন, পড়ার পরে আপনার এবার হলো আগামী 19 তারিখে হলো আমার ব্যবহারিক পরীক্ষা অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে গাড়ির সাথে পরিচয় করিয়ে দেওয়া সমস্ত মৌলিক দক্ষতার ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে ভারসাম্যপূর্ণ এবং নিরাপদ ড্রাইভিং সক্ষম করা। এটা হলো আমার গাড়ির ফাইনালটা হলো এটা, ঠিক আছে। তারপরে আবার ব্যবহারিক পরীক্ষা হলো, এটা হলো আরেক ব্যবহারিক পরীক্ষা, ঠিক আছে। তারপরে পরীক্ষা সম্পূর্ণ হয়েছে, এটা হলো এটা, ঠিক আছে। এটা হলো পরীক্ষা সম্পূর্ণ হয়েছে কিনা, তারপর অর্থাৎ আমি ভিডিওতে তো প্রয়োজন আমি দেখিয়ে দেবো। আমি আগামী প্রশিক্ষণ দিয়ে আসার পরের দিনে আমি ইনশাল্লাহ 20 তারিখে আবার আপনাদের জন্য নতুন ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সে পর্যন্ত আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন, এবং আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং বুঝতে যদি সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন, আপনারা সোজা এখানে চলে আসবেন, ক্রোম বাজারে আসার পরে এখানে আসবেন। এখানে আসার পরে আপনারা একটা নাম দিবেন, এই নামটাতে সার্চ করবেন, সব কিছু পেয়ে যাবেন। সেটা হলো এই নামটা সার্চ করবেন, ঠিক আছে। এই নামটা সার্চ করবেন therealfarbase.com, ঠিক আছে। আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আপনারা সব কিছু বুঝে নিতে পারবেন। ওয়েবসাইটটি দেখা হলো গুগলে সার্চ করে realfarbase.com দিয়ে সার্চ করবেন, এই নাম দিয়ে সার্চ করবেন। সার্চ করে দেখেন আমার এখানে সব কিছু চলে আসবে, আমি যতগুলো পোস্ট করেছি সবগুলো পোস্ট চলে আসবে। চলে আসার পর আপনারা ভিতরে ঢুকবেন, কষ্ট করে ভিতরে ঢুকার পরে দেখেন এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আপনার গাড়ির সব ক্ষেত্রেই এখানে আপনারা আশা করি পেয়ে যাবেন, কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু পেয়ে যাবেন। এবং ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। আর আপনাদের জন্য যেই ডাউনলোড ফাইল দিয়ে কথা বলতেছি, ডকুমেন্ট কথা বলতেছি, ওই ডকুমেন্টটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার শর্টকাটে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করার জন্য আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হবে আগামী ভিডিওতে, ওটাতে প্রশিক্ষণ 3 নম্বরে। এটাতে কিন্তু আমি 4 দিন 5 দিনের প্রশ্নের যে উত্তরগুলো এগুলো আমি দিয়ে দিছি আপনাদেরকে, 5 দিনেরই সঠিক তথ্যটা আমি আপনাকে দিয়ে দিছি, ঠিক আছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।